নমস্কার বন্ধুরা, আটা ময়দার কচুরি আমরা অনেকেই সবাই বাড়িতে তৈরি করে খেয়েছি। তো আজকে আমি আপনাদের সুজির কচুরি তৈরি করে দেখাবো কেমন মুচমুচে হয় দেখুন। তো তার জন্য এখানে সুজিটার ডো তৈরি করার জন্য আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। আমি কিছুটা জিরে দিয়ে দিয়েছি, একটু আদার কুচি দিয়ে দিয়েছি এবং একটি লঙ্কা কুচি করে আমি দিয়ে দিয়েছি। এটাকে একটু তেলে ভালোভাবে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। এটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এখানে 2 কাপ জল ব্যবহার করছি এবং একটু পরিমাণ মতন লবণ আমি দিয়ে দিচ্ছি এতে। লবণটা জলের সঙ্গে মশলার সঙ্গে ভালোভাবে যাতে মিশে যায় একটু নেড়ে দিতে হবে। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি এবং জলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছে। তো এই অবস্থায় আমি 1 কাপ পরিমাণ সুজি এভাবে আস্তে আস্তে নাড়তে হবে এবং ঢেলতে হবে। যেমন করে আমি ঢেলছি দেখুন, আপনারা এভাবে ঢেলবেন, না তো সুজিটার মধ্যে একটা লাম্পস থেকে যায়। তো আমার সুজিটা এখন পুরোপুরি ঢালা হয়ে গেছে। তো এই অবস্থায় গ্যাস আমি পুরো জিরো করে দিয়েছি। একটু এভাবে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়তে হবে যাতে সুজিটা ভালোভাবে ডো তৈরি হয় এবং দানা দানা ভাবটা যাতে না থাকে সেজন্য। তো একটু উল্টে পাল্টে ভালোভাবে সুজিটাকে নেড়ে নিতে হবে। এটাকে ঠান্ডার জন্য একটা পাত্রে আমি দিয়ে দিয়েছি। আর এদিকে স্টাফিং বানানোর জন্য কিছু আমি সবজি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, বিনস, গাজর, ক্যাপসিকাম এবং একটা পেঁয়াজ। তো বিনসগুলোকে এভাবে একদম খুবই মিহি মিহি করে কেটে নেবেন, কুচি কুচি করে। গাজরটাকেও ঠিক এইভাবে আপনারা কেটে নেবেন। যদি গাজর এভাবে কাটতে অসুবিধা হয় তো আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেও কোনো অসুবিধা নেই। ক্যাপসিকামটাও আমি এভাবে কুচি কুচি করে কেটে নেবেন। মানে সমস্ত সবজিগুলোকে খুবই কুচি কুচি করে কাটতে হবে যাতে আলু মানে স্টাফিংটা আলুর দিকে তৈরি হবে, যাতে আলুর সঙ্গে ভালোভাবে এটা মিশে যায়। দেখুন আমাদের সবজিগুলো কাটা পুরোপুরি হয়ে গেছে। ওই কড়াইতে একটু তেল দিয়ে দেবো 1 চামচ স্টাফিংটা তৈরির জন্য। 1 চামচ কুচনো আদা দিয়ে দিয়েছি, একটা লঙ্কার কুচি দিয়ে দিয়েছি কুচি কুচি করে কেটে। তো ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর কুচি কুচি পেঁয়াজগুলো আমি অ্যাড করলাম। এভাবে সমস্ত সবজিগুলো আপনারা অ্যাড করবেন। গাজর, ক্যাপসিকাম যে কাঁচা কুচি কুচি করে কাটা হয়েছে, এভাবে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর 2খানা আলু সেদ্ধ আমি করে রেখে দিয়েছিলাম। আলুটাকে আপনারা গ্রেট করেও নিতে পারেন বা ম্যাশ করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু হিং আমি এতে দিয়ে দেবো টেস্টের জন্য, আর পরিমাণ মতন নুন, একটু হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর কসুরি মেথি 1 চামচ রোস্টেড অবশ্যই, আর আমচুর পাউডার 1 চামচ। ভালোভাবে মানে স্টাফিংটা যত ভালোভাবে তৈরি হবে, টেস্ট হবে তার, মানে এটা। তো এখানে গ্রেট করা আলুটা আমি দিয়ে দিয়েছি এর ভিতরে। আলুটাকে মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মেশাতে হবে এভাবে। তারপরে আমি 100 গ্রাম পরিমাণ পনির আমি গ্রেট করে দিয়ে দিয়েছি যাতে স্টাফিংটা আরও ভালো হয় এবং টেস্ট হয় ভালো, সেজন্য। স্প্যাচুলা দিয়ে ভালোভাবে এভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। হয়ে যাওয়ার কিছু আগের মুহূর্তে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিতে হবে, এভাবে সেন্টটা সুন্দর আসে। তো এইভাবে গোল গোল বল তৈরি করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে, সব বল আমার রেডি হয়ে গেছে। আর এদিকে সুজির ডোটাও রেডি হয়ে গেছে, একটু একটু গরম আছে, উষ্ণ উষ্ণ গরম আছে। একটু হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, আটা যেমনভাবে চটকায় আটা ময়দা। একটা বড় জায়গায় এভাবে ভালোভাবে উল্টে পাল্টে ডোটাকে ম্যাশ করে নিতে হবে, একটু তেল দিয়ে এটাকে আরও ভালোভাবে ম্যাশ করতে হবে। দেখুন ডো আমার পুরো রেডি হয়ে গেছে। এবারে আপনারা ছোট ছোট লেচি এভাবে কেটে নেবেন আমার মতো। খুব বেশি বড় বড় লেচি হবে না, ছোট ছোট করে লেচি করে নিতে হবে। আর হাত দিয়ে এমনভাবে চেপে চেপে একটু গোল শেপ করে নিয়ে ওর মধ্যে একটা স্টাফিংয়ের বল দিয়ে এভাবে
যেমন করে পুর ভরা হয় পরোটা, তেমনভাবে আপনারা ভরে দেবেন এভাবে, এবং হাত দিয়ে একটু চেপে চেপে রাউন্ড শেপ চ্যাপটা করে নেবেন, যাতে স্টাফিংটা বের না হয়ে যায়। তো এভাবে সবগুলোকে বানিয়ে নেবেন। আর একটু শেপ দেওয়ার জন্য এভাবে একটু দিয়ে দেবেন ঝাঁঝরি দিয়ে। তো আমার সব রেডি হয়ে গেছে কচুরিগুলো। এখন ভাজার জন্য এদিকে তেল আমার গরম হয়ে গেছে, তেলটাকে এখানে মিডিয়াম আঁচে রাখতে হবে। আর যতগুলো পরিমাণে এখানে ভাজা যায় তেলের মধ্যে ঠিক ততগুলোই দিতে হবে, যাতে একটু নেড়ে চেড়ে ভাজতে হবে, একটু উল্টে পাল্টে ভাজতে হবে এপিট ওপিট করে। এবার ঝাঁঝরি দিয়ে একটু উল্টে পাল্টে দেবেন। তো দেখুন এগুলো আমার প্রায় ভাজা 4-5 মিনিট আপনাদের এভাবে ভাজতে হবে। তো আমার ভাজা এভাবে কমপ্লিট হয়েই গেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এগুলো টমেটোর চাটনি কিংবা সস দিয়ে ভালো লাগে অবশ্যই।